হবি ও সুলেখা ব্লগে প্রত্যেক দর্শকের স্বাগত। আজ একটা খুব সুন্দর বনসাই বাগান, যেটা আমার ভাইপোর, তোমাদের দেখাতে চলেছি, তোমরা দেখতে থাকো। তো দাদার বাড়িতে, কারণ দাদার ছেলে একটা কি বলবো, আমার থেকে বয়সে খুবই ছোট, কিন্তু খুব সুন্দর বাগান করে। শুধু বাগান বিলাস না, এখানে রয়েছে অ্যাডিনিয়াম, গোলাপ, তারপরে ক্যাকটাস, আরও অন্যান্য প্রচুর প্রচুর, তারপরে সাকুলেন্ট, তারপরে তোমার ড্রাগন। মানে এত সুন্দর সুন্দর সে পরিচর্যা করে, আর ছোট্ট ছোট্ট গাছে এত সুন্দর ফুল এনেছে, সব কিছু থাকছে। মানে ওর পরিচর্যাটা কি সেইটা তুলে ধরার জন্যই আজকে আমি চলে এসেছি। তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। যার বাগান তার সাথে কথা বলার জন্য, নাম বল। নমস্কার বন্ধুরা, আমার নাম হচ্ছে দিব্যেন্দু। আশা করি সবাই তোমরা খুব ভালোই আছো। ছোট্ট গাছে ফুল এনেছে, এদের বয়স কত বল? এগুলো জাস্ট 3-4 মাস বয়স, খুব বেশি বয়স না। এগুলো গুটি কলম থেকে চারা তৈরি করা। ফুল করেছিস? সুন্দর সুন্দর গাছ, এদের বয়স কত? এদের বয়স ওই মাস 4 হবে, খুব বেশি দিনের নয়। আচ্ছা, এটা বল, আমার বাড়িতে আছে। আমি এটা হচ্ছে রয়্যাল ডুফাইন রেড। আচ্ছা, এটা আমার কাছে এগুলো আছে। আমি একটা দাদার বাড়ি থেকে ডাল নিয়েছি, বিশাল বড়। হ্যাঁ, ডাল বসিয়ে দিয়েছিস? ডাল থেকে চারা তৈরি করে। বাহ, খুব সুন্দর। এই গাছটা কি গাছ রে বাবু? এটা হচ্ছে পাইন গাছ। এটা একটা বনসাই করবো বলে এটা নিয়ে এসেছি। ও, কি সুন্দর লাগছে। ও নিজের মতন করে করছে। হ্যাঁ, এটা এখন অনেক সময় লাগবে, কেবলই ছোট সুন্দর করছে। কিছুই হয় তা 3 মাসে যে এত সুন্দর ফুল আসে, সেটা আমি আমার ভাইপোর বাড়িতে এসে দেখলাম। কারণ এটা হচ্ছে ওই মাল্টি গ্রাফটিং একটা যে বোগেনভিলিয়া রয়েছে, ওখান থেকে ডাল থেকে গুটি ফায়ারপাল, হ্যাঁ, ওখান থেকে গুটি কলম করে চারাটা বার করেছে। ও নিজের, এগুলো সব ওর নিজের হাতের। এটা হচ্ছে, এটা কেনা, এটা লেডি জায়রা। এটা গত বছর কিনেছিলাম, না এই বছরই কিনেছি, ওই 5 মাস আগে কেনা। এটা লেডি জায়রা 5-6 মাস আগে কেনা এটা। আচ্ছা, এটা আর এটা হচ্ছে রয়্যাল, এটা হচ্ছে লুইস ওয়াথেন। আচ্ছা, এই যে এইভাবে সুতো দিয়ে বেঁধেছিস কেন বাবু? যেভাবে বেঁধেছিস সেভাবে থাকবে ওরা? হ্যাঁ, এটা কিছুদিন পরে কেটে দেবো, মানে স্ট্রাকচার তৈরি করার জন্য এগুলো এইভাবে বাঁধতে হয়। এগুলো করি মানে একটু ডালগুলোকে শেপে রাখার জন্য। আচ্ছা, বাহ, এটা কি বলতো? এটা হচ্ছে রয়্যাল ডুফাইন অরেঞ্জ। ও, এটা রেড, এটা অরেঞ্জ। আচ্ছা, দুটো ভ্যারাইটি, একই জাতের দুটো আলাদা আলাদা কালার। আচ্ছা আচ্ছা। আর এটা আছে হচ্ছে লিলাক কুইন। এটা এটা হচ্ছে নেসক্যাফে। এটা নতুন আনা নেসক্যাফে, ওই জাস্ট 2 মাস হয়েছে আনা এটা। আচ্ছা, এটা কি ছোট কিনেছিলি, যোগ করছিস? এটা একদম ছোট্ট কেনা হয়েছিল। এটাকে একদম পুরো বনসাই স্ট্রাকচার করছিস না? ও আচ্ছা আচ্ছা, বেশ খাটতে হয় এগুলো করতে গেলে। এখন জাস্ট শুধু বেঁধেছি, এখন প্রুনিংটা, যেহেতু ফুলটা আসছে, ফুলটা নিয়ে নিয়ে, হ্যাঁ, ফুল প্রতি মাসে আসে আমার বাড়িতে। হ্যাঁ, ফুলটা নেওয়া হয়ে গেলে তখন এটাকে শেপ করে দেবো। আচ্ছা, তার জন্য এইভাবে করে স্ট্রাকচার তৈরি। তো সেই চির আকাঙ্ক্ষিত আর সুন্দর একটা গাছে বিভিন্ন কালারের ফুল ফুটিয়েছে আমার ভাইপো। অসাধারণ, দেখো ছোট্ট ছোট্ট করে কি সুন্দর, একদম কি বলবো, মিষ্টি লাগছে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে। তো এখানে যা বাবু, আমি এখান থেকে শুরু করি। এগুলো কি নতুন এবার নিয়ে এনেছিস? না, এগুলো আমার কেনা নয়, সবই আমার নিজেরই চারা বানানো। নিজে চারা করেছিস? হ্যাঁ, এগুলো গ্রাফটিং না কেটে? না, এগুলো আছে কোনো গ্রাফটিং না, ডাল থেকে তৈরি করা। এগুলো ডাল থেকে করেছিস? ডাল থেকে। এটা ভিয়েতনাম মিক্স আছে, এখানে আছে স্কাইলাইন আছে। আচ্ছা, একটা মহারানীও এখানে আছে যত সম্ভব। এইটা মনে হয় মহারানী। আচ্ছা, এটা মহারানী হতে পারে। মহারানী কি বড় আছে তোর কাছে? না, এটা ওই একটাই ডাল এনেছিলাম একটা দাদার বাড়ি থেকে, তো আমি সেইটা থেকে নিজে করলি? হ্যাঁ, সেটা ট্রাই করলাম, দেখি হয় জাস্ট কিনা। এগুলো দেখছিস যে কোন গাছটা ডাল রোপণ করে হয়, তাই তো? আসলে হ্যাঁ, এই যে মানুষের একটা ব্যাপার হয়ে গেছে, গ্রাফটিং এর চারাটাই হচ্ছে ভালো। গ্রাফটিং এর চারাতে মানে সুন্দর গাছ করা যায়। আমি এটা নিয়ে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম। আচ্ছা, এই যে এটা আমার হচ্ছে ভিয়েতনাম মিক্স। এটা হ্যাঁ, ভিয়েতনাম মিক্স। এটা ওখানে দেখলাম মনে হলো নাকি? হ্যাঁ, এইখানে আছে ভিয়েতনাম মিক্স। এখানে দেখো কত সুন্দর ফুল হচ্ছে, দেখো এইটুকু গাছে। ছোট্ট গাছে কি মিষ্টি লাগছে। ডালটা এরকম ডাল ছিল, এরকম ডাল থেকে চারা তৈরি আচ্ছা করা। আচ্ছা, এরকম ডালে চারা তৈরি করে ফুল। তুই বল, দুটো একটা ডাল থেকে অনেকে কেনে, আবার গ্রাফটিং, দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? আসলে ব্যাপারটা হচ্ছে, পার্থক্য হচ্ছে কি, এটা হচ্ছে নার্সারি ম্যানদের প্রফিট, আর কিছুই নয়। কারণ গ্রাফটিং করলে একটা মানে বড় ডালে সেখানে 4-5টা বানিয়ে ফেলতে পারছে এবং শর্ট টাইমে হয়ে যাচ্ছে। আর ডালে করতে গেলে অনেকটা সময় লাগে, গুটি কলম অনেকটা সময় লাগবে, সময় সাপেক্ষের ব্যাপার। আর সেনসিটিভ বলে অ্যাকচুয়ালি আমি মনে করি যে মিডিয়ার উপরে সবকিছু। মাটি যদি ঠিকঠাক তৈরি করা যায়, গাছকে বাঁচানো। আমি সেনসিটিভ মনে করি শুধু গোলাপ গাছকেই, এছাড়া আমি অন্য কোনো গাছকে সেনসিটিভ বলে ভাবি না। হ্যাঁ, এবার
অতিরিক্ত বৃষ্টি সেটা তো বাঁচাতে হবে যে কোনো গাছকে, কিংবা রেন মানে একটা এখানে কি কি প্রজাতি আছে একটু বল, এটা একটু ফুল এসেছে দেখছি। এটা হচ্ছে গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো, ঠিক আছে। এবার যেহেতু আমরা কিনতে গেলে কি হচ্ছে, অনেক গাছের আমরা মানে ডালের চারা পাচ্ছি না, হুম। সেই ক্ষেত্রে আমাকেও যেমন এখানে গুটি মানে গ্রাফটিং এর চারা কিনতে হয়েছে। আচ্ছা, কিন্তু আমি ও, এই গাছগুলো থেকেই আমি সামনের আবার বছর করবি? আমি ডাল থেকে চারা বানাবো। এইটা বল, এটা মহারা না, অরেঞ্জ? হ্যাঁ, এটা হচ্ছে রোজভ্যালি ডিলাইট, ওই মাহারারি অরেঞ্জ বলতে গেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে আছে এটা ডার্ক ওয়ান আছে, হুম, ঠিক আছে। এটা আছে ব্রিজা পিচ আছে, এগুলো সব নতুন আনা। এটা বেবি রোজ আছে, হুম, এটা আছে ব্রিজা গোল্ডেন ব্রিজা রেড, হুম, আর এটা গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো। হুম। আচ্ছা, এবার এখানে ডক্টর। এটা হচ্ছে ওই ডক্টরা অরেঞ্জ বলে নিয়ে এসেছিলাম, এটা সানসেট অরেঞ্জও হতে পারে, এখন ফুল আসুক তারপরে আচ্ছা। বুঝতে পারবো। এখানে এটা 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 আছে কেরালা পিচ, আর এটা হচ্ছে বাটারফ্লাই অরেঞ্জ, আচ্ছা। আর এটা এটা? হচ্ছে ভেরা হোয়াইট। বাহ, এইটা খুব মিষ্টি লাগছে রে এটা কালারটা। হচ্ছে স্পেকট্রাম, আচ্ছা আচ্ছা। এইটাই হচ্ছে এইটা স্পেকট্রাম। খুব সেনসিটিভ, এটা একটু মাটিটা বল দর্শক বন্ধুদের। এটা এটা সেনসিটিভ গাছ, সত্যি করে হ্যাঁ, সেনসিটিভ হ্যাঁ, গাছ। এ কিন্তু জল খুব কম পছন্দ করে হুম, এই গাছ। হুম, এবার সত্যি কথা বলতে গেলে আমার প্রত্যেকটা মিডিয়া এমনই, আমার শীতকালেতেও আমার কিন্তু মাটি কিন্তু শুকিয়ে যায়। আচ্ছা। তো এখানে আমার পরে বলিস একটু মিডিয়াটা। পার্সেন্টেজটা, হ্যাঁ। এটা বল। এটা হচ্ছে রসবেরি আইস, হুম, এটা রসবেরি আইস। ব্র্যাক্সটা অনেক বড় হয় এবং ফুল হুম, ওপেন হয়, দেখতে হুম, খুব হুম, সুন্দর লাগে, খুব সুন্দর, এবং খুব মিষ্টি ভেরিগেটেড কালার। পাতার সাথে আসে এটা। পাতাটাও সুন্দর। এটা এটা হচ্ছে সবার পছন্দের ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া গোল্ড, গোল্ড। খুব সুন্দর, ভীষণ সুন্দর। আচ্ছা, বয়স কত এদের? এগুলো 2 বছর বয়স, খুব বেশি নয়। আচ্ছা, 2 বছরের প্রত্যেকটা গাছ, গাছেরই খুব আমার 2 সুন্দর বছর ধরে করেছে। করা। বাহ, এটা খুব সুন্দর। এটা হচ্ছে সুইট হার্ট। বাহ, খুব সুন্দর। খুব সুন্দর দেখো হয়েছে। দর্শক বন্ধু, একটা কথা কি, এখানেই পছন্দ করে নাও কোন গাছটা তোমরা কিনবে। এখানে একটু দেখে নাও কোনটা খুব ভালো লাগছে, কোনটা তোমার খারাপ লাগছে, সব কিছুই এখানে পেয়ে যাবে। এটা এটা হচ্ছে পার্পল স্টার, উম, খুব ভালো একটা বুশি গাছ হয়। এটা ডক্টররাও এটা লাল। ডক্টরাও রেড, হ্যাঁ হুম। ডক্টরাও। আর ওখানে ওটা আসেনি। না, ওটা এখন আসেনি, গোল্ডেন সানশাইন ওটা। হুম, তো ওটাকে আনার একটা চিত্রা ভ্যারাইটির ফুল আনা একটু কায়দা আছে, সেই কায়দাটা কী করে আনতে হয় সেটা আমার পেজে ভিডিওর মাধ্যমে আমি দর্শক বন্ধুদের দেখাবো। আচ্ছা, সব পরবর্তী সময়ে। ওখানে পেয়ে যাবা। এটা এটা হয়েছে শুভ্রা। শুভ্রা, শুভ্রা সত্যি কি সুন্দর, অসাধারণ। এটা এটা হচ্ছে, এটা একটু ফেড হয়ে গেছে, এটা হচ্ছে হিউজ ইভেন্টস। হুম, হিউজ ইভেন্টস এটা। এটা হচ্ছে পিঙ্ক বিউটি। হুম। বাগানে আলো করে রাখার জন্য এই একটা গাছে যথেষ্ট। পিঙ্ক বিউটি। এত উজ্জ্বল, দূর থেকে মনে হয় যেন কিছু ছাদে একটা জলজল করছে, আচ্ছা, প্রচন্ড এর উজ্জ্বলতা। এটা ফায়ার ওপাল না, নিশ্চয়। এটা হচ্ছে অরেঞ্জ কিং। অরেঞ্জ কিং। আচ্ছা, আমার একটা ছিল, গেল। এটা হচ্ছে সুবর্ণ, সুবর্ণা, খুব সুন্দর। সুবর্ণা বা সুবর্ণ, যাই হোক হুম, এটা ভ্যারাইটি রয়েছে। এটা ছাইরানি, আচ্ছা। এটা কেবলই ফার্স্ট ক্লাস চলছে, এখনো সেভাবে ফুল আসেনি। এটা হচ্ছে মহারা পিঙ্ক। বাহ, এটা খুব সুন্দর। এটা মহারা রেড, মহারানী পুরোনো ভ্যারাইটি হলেও খুব খুব সুন্দর সুন্দর। লাগে। সব গাছ দেখানো হলো না, অর্ধেকটা দেখিয়েছি, চলো আর অর্ধেকটা দেখে নি। আমার খুব পছন্দের এই কালার যে কটা তুই করেছিস। এই গ্রাফটিং এর ব্যাপারটা কি গোত্রীয়, একই গোত্রের করতে হয়, মানে একসঙ্গে ফুল ফোটে এরকম কোনো ব্যাপার থাকে? না, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে, এখানে দেখো পাতাগুলো দেখো একই, ফায়ার ওপালের পাতা, এগুলো হচ্ছে ভিএফ গ্রুপের মধ্যে পড়ছে। হুম, ভিএফ গ্রুপের মধ্যে আসে হচ্ছে ফ্লেম আসে, ফায়ার ওপাল আসে, রুবি আসে, হুম। ওইদিকে ফ্লেম পার্পেল আছে, ফ্লেম হোয়াইট আছে, ফ্লেম ইয়েলো আছে। এটা 3টে কালার দিয়ে করেছিস? এখানে 3টা। এটা আমার কেনা, আমার নিজের নয়, হুম, এটা কেনা গাছ। হুম। তবে এর বয়স 2 বছর হলো নাকি না 1 বছর? এটা 1 বছর আগে আনা। 1 গত বছর বছর আগে এসেছে, তাই কত সুন্দর রূপ দিয়ে দিয়েছে। আমি গত খুব বছর সুন্দর, গাছটা খুব এনেছিলাম। সুন্দর। এটা আর এটা হচ্ছে বারবারা কাস্ট, রেডের মধ্যে হুম, সব থেকে বেস্ট আমার পছন্দের মধ্যে আচ্ছা, কালার আচ্ছা, একটা। আচ্ছা, এত সুন্দর রেডের মধ্যে আমার মনে হয় না এর থেকে আরো কোনো ভ্যারাইটি আসবে, আচ্ছা। থাকতে পারে এখন নতুন আসতে পারে, বাট এটা পুরোনোর মধ্যে অনেক বলবো এখনো তুই পর্যন্ত best। প্রথমে যে মানে এত সুন্দর সুন্দর চয়েস করেছিস যে গাছগুলো, সত্যি ব্রাইট একদম আমি ফুলগুলো। আমার কথা হচ্ছে যে আমি বাগান বিলাস করবো, এমন এমন ভ্যারাইটি নেব যেটা আমার বাগানে যেন একটা উজ্জ্বলতা এবং একটা শোভা বাড়িয়ে দেয়, সেরকম আমি কালার আমি চুজ করবো। এটা কি বাবু? এটা হচ্ছে সিলিউট। কি সুন্দর মিষ্টি কালার দেখো। আমি সব রকম অসাধারণ। কালারই রাখতে চাই, তবে হ্যাঁ যে কালারে উজ্জ্বলতা ভাব আছে সেটাই বলবো,
রাখা উচিত, মানে আমি মনে করবো এই সব ভ্যারাইটির দিকে ছুটে লাভ নেই, নতুন ভ্যারাইটির দিকে মানুষে ছুটছে, এরকম নতুন ভ্যারাইটি যে ভালো হবে এমন কোনো বিষয় নেই। কালার একটা মানে অ্যাডজাস্টমেন্ট করে চোখে লাগার মতন কালার নিয়ে বাগান করাটা আমি বলবো বেটার। এটা কি বল? এটা হচ্ছে জাকিরানা। বাহ বাহ, অসাধারণ। জাকিরানা কি অরেঞ্জ কালার হয়? হ্যাঁ অরেঞ্জ হয়। এখন ওই বললাম যে এখনো এটা তো ফার্স্ট ক্লাসে আসছে, এই ফুলটা ঝরে গিয়ে যখন এরপরে ফুলটা আসবে তখন অরেঞ্জ কালারটা আসবে। ও আচ্ছা, আদার্স টাইম এটা পিচ কালারে ফুলটা আসে। একই গাছের দুটো ফুল, এটা কি ব্যাপার? থিমা পিঙ্ক। এই আচ্ছা থিমা ভ্যারাইটিটা অনেকগুলো ভ্যারাইটি আছে, আচ্ছা এই থিমা ভ্যারাইটিটা বন্ধুরা করতে পারে, খুব ভালো ফুল দেয়, আচ্ছা গাছ ভর্তি ফুল দেয়। আচ্ছা। আর আর এটা তো সবাই মোটামুটি চেনে, তবে কালারটা এখনো সেভাবে আসেনি। এটা হচ্ছে স্প্ল্যাশ। স্প্ল্যাশ তাই এখনো তো, এটা কালারটা সাদা আসেনি। হয়েছে। এটা এখনো ফার্স্ট ব্লুমিং আসেনি, সেকেন্ড ব্লুমিং এটা আসবে। এটা হয়, এটা বাগান বিলাসের হতেই থাকে, নতুন কিছু ব্যাপার নেই। যে কটা বাগান বিলাস চুজ করেছে সত্যি খুব ভালো, আর এবং এইটা হচ্ছে সবার এইগুলোই পছন্দের, প্রথমে আমরা করতে পারি। আদার না, সবার পছন্দ হচ্ছে এটা হচ্ছে মুনলাইট আদার না। দেখো মুনলাইট আদার না, যখন ফুটেছিল আরো কিছুদিন আগে দারুণ লাগছিল দেখতে, এখন তো ফুলগুলো ঝরে যাচ্ছে। খুব সুন্দর খুব সুন্দর। বাড়ির গেটের জন্য এটা একটা বেস্ট অপশন। এটা কি লম্বাই করা যায়? হ্যাঁ এটা বাড়ির গেটের জন্য এগুলো আচ্ছা ভালো, আচ্ছা, খুব সুন্দর। খুব সুন্দর ভ্যারাইটি এটা বাড়ি গেটে করা যায়। তো দেখলে দেখলে তো হবে না, তোমাদেরকেও করতে হবে। তো কিভাবে করবে, মাটি, খাবার, বাৎসরিক একটা পরিচর্যা জানতে ইচ্ছা আমারও করছে, আর আমার করছে মানে আমার শুধু দর্শক বন্ধুদেরও আশা করি করছে। তো চলো জেনে নি। প্রথমেই তোকে প্রশ্ন রাখছি, বাগান বিলাসে যে গাছগুলো তুই করেছিস তার মধ্যে সেনসিটিভ মানে একটু জল পেলে মারা যায় এরকম একটা গাছের মানে কয়েকটা গাছের নাম বল। এখনো পর্যন্ত আমার দেখা এটা এই ভ্যারাইটি স্পেকট্রাম। আচ্ছা, এটা একটু সেনসিটিভ আমার মনে হয়েছে, কারণ এই বছর আমার এই গাছটাও ড্যামেজ হয়েছিল। আচ্ছা, তো প্রথম দিক থেকে এটা সঠিক যত্ন এবং পরিচর্যা নেওয়ার ফলে এখন গাছটা সুস্থ স্বাভাবিক পর্যায়ে আছে। এর সমস্যা হচ্ছে যে অতিরিক্ত নিম্নচাপের সময় এই গাছটাকে একটু শেডে রাখতে হবে। আচ্ছা, কারণ রেন বান হলে এর সমস্যাটা কি হয়, পুরো ডাইব্যাক নিতে শুরু করে। আচ্ছা, আর ডাইব্যাক নিতে নিতে কিন্তু একদম পুরো পুরো উপর থেকে একদম নিচে নামতে শুরু করবে। আচ্ছা, আর এই মিডিয়াতে কিন্তু বাগান বিলাস সাধারণত জল কম পছন্দ করে, আচ্ছা। বেশি প্যাচ পেঁচে মাটি বা কাদা এই সমস্ত ব্যাপারটা না করাই ভালো। তুই একটু মিডিয়াটা বল যে এটা একটু আলাদা করে মিডিয়া করতে হবে নাকি? এরকম কোনো ব্যাপার নেই, আমি সব মিডিয়া একই রকমই করি। শুধু আমি বলে রাখছি যে 40 ভাগ যাবে বালি, 30 ভাগ মাটি, 30 ভাগ সার, কম্পোস্ট সার। এটা গেলো পার্সেন্টেজ। এবার এর সাথে নিমখোল, হাড়গুঁড়ো, শিংকুচি, সুপার ফসফেট, ফুলের জন্য পটাশিয়াম, ব্যাস এইটুকুই। আর ক্লোরোসিসের সময় একটু ম্যাগনেসিয়াম কিংবা ফেরোম্যাগ ইউজ করা যেতে পারে। আচ্ছা, সেরকম কিছু লাগে। এবার যেটা আমি বলছি, তুই প্রথমে যখন নার্সারি থেকে গাছগুলো নিয়ে আসার পর কতদিন পর রেখে ওটাকে পটিং করিস, আর মাটিটা কি দিস? মোটামুটি 20 দিন মতন রেখে দিই। আচ্ছা, 10-20 দিন 15 দিন মতন এরকম ফেলে রাখি, আমি সাথে সাথে লাগাই না। তো মিডিয়া বলতে গেলে ওই যেটা বললাম 40 ভাগ বালি, 30 ভাগ মাটি আর 30 ভাগ হচ্ছে কম্পোস্ট সার। সেটা কি প্রথমে তুই যখন ধর নার্সারি থেকে আনার পর কি ওটা মানে কিছুদিন পর বসিয়ে দিস? আমি ওইটা আগে মাটিটা তৈরি করে রাখি। আচ্ছা, যেদিনকে গাছ নিয়ে আসলাম ওই দিনকে মাটিটা তৈরি করে ফেলে রাখলাম, দিয়ে 20 দিন ওইখানে মাটিটা ডিকম্পোজ হলো, মাটিটা ভালো করে শুকিয়ে নেবো, তারপরে গাছটাকে আমি রিপোর্টিং করবো। কত ইঞ্চিতে দিলে ভালো হয়, 6 না 8? প্রথম গাছ অবশ্যই বলবো একবারে 6 ইঞ্চি দিলে অসুবিধা, 8 ইঞ্চি ঠিক আছে ওই নার্সারি থেকে আনার পর। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সেগুলো ভালো গাছ। এবার গাছ অনুপাতে গাছের সাইজ ডিপেন্ড করে। যেমন আমি একটা কথা বলে রাখি, এখানে একটা গাছ দেখা গেল, ছোট একটা গাছ, যদি এই সাইজের গাছ হয়, এটা আমার ডাল থেকে তৈরি করা, এটা হচ্ছে গ্ল্যাবরা হোয়াইট, খুব সুন্দর একটা সাদার মধ্যে ভ্যারাইটি। তো এই গাছকে আমি কিন্তু কখনোই 8 ইঞ্চি টবে দেবো না, এটাকে দিতে আমাকে 6 ইঞ্চি টবে। তো এটা গাছের মানে হাইট অনুযায়ী ডিপেন্ড করছে। এবার এইটাকে যদি আমি দেখা গেলো যে আমি এই টাইপের গাছ যদি আমি বসাই, এই টাইপের গাছ যদি বসাই, তো এই টাইপের গাছকে আমাকে 8 ইঞ্চি পটে বসাতে হবে, ঠিক আছে? 8 ইঞ্চি 10 ইঞ্চিতে বসানো যাবে, গাছের সাইজ অনুযায়ী বসাতে হবে। হ্যাঁ, এবার তুই বসিয়ে দিলে কতদিন পর আবার পুনরায় খাবার দিলি? এটা মোটামুটি এখন বসানোর পরে 1 মাস কোনো খাবার দেবো না। আচ্ছা, এইভাবেই চলবে। শুধুমাত্র মোটামুটি একবার আমি 10 দিন অন্তর হিউমিক অ্যাসিডটা দেবো। প্রথমে রুটের ট্রিটমেন্টটা করা উচিত। আচ্ছা, হিউমিক অ্যাসিড আর মাসে 2 বার হয়তো 1261 দিলাম প্রথম দিকে। আচ্ছা, তারপর থেকে মোটামুটি এখন শীতের টাইমে ফুলের জন্য আমি একবার কি করলাম, খোল পচা জলটা দিতে পারবো।
অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আর মাটিতে খাবার দেওয়াই আছে। আচ্ছা আর খোল পচার সঙ্গে আমি একটু ডিএপি ইউজ করি। আচ্ছা। এটা তার মানে 12 মাস খোল পাতা জলটা দেওয়া যেতে না পারে? না 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 12 মাস আমি ইউজ করি না। আমি কখন? শুধুমাত্র এই খাবারগুলো শীতকালে ফুলের টাইমে ব্যবহার করি। ফুলের একদম আগে? হ্যাঁ, মানে ফুলের আগে ফুল চলে, কারণ এই স্প্ল্যাশটা চলে। তখনও খাবার দিতে হয়? ফ্ল্যাশের মধ্যে মোটামুটি সপ্তাহে একদিন করে দিই। আচ্ছা আচ্ছা। একদিন করে দিই, 10 দিনে একবার করে দিই, পাতলা করে, তাও খুব আর গাঢ় গরমের না, সময় একটু একদম। স্নান করে দিতে হয়? হ্যাঁ, গাছ তো স্নান করায়। আর এই যে খাবারটা যেটা বলি, খোল কিন্তু অনেকে একটু ঠিকভাবে বন্ধুরা দিতে পারে না। অনেকে দেখেছি আমি গাঢ় করে দিতে, অনেকে মানে এটা কিভাবে দিতে হবে বল? খোল কিন্তু কখনোই কিন্তু বেশি গাঢ় করে দেওয়া যায় না, একদম পাতলা, খুবই একদম জলের মতন করে দিতে হবে। 100 গ্রাম খোল 10 লিটার জল, আচ্ছা। এরকম একটা অনুপাতে গাছে দিতে হবে। আর মোটামুটি কতদিন ভিজিয়ে রাখলে ভালো হয়? ম্যাক্সিমাম 5 দিন, 4 থেকে 5 তারপরে দিন, তার ছেঁকে বেশি। পাতলা করে দিতে হ্যাঁ হয়? হ্যাঁ হ্যাঁ। আর খাকি যেন গাছে যেন একদমই না দেওয়া হয়। মোটামুটি সেখানে fungus ওই হয়। 10 লিটার হলো, এবার ওই আরো 10 লিটারে ওই 1 মগ করে 500 করে না 250 করে দিলে ভালো হয়? মানে আমি বলে দিই, 1 লিটার জলে 100 গ্রাম খোল ভিজিয়ে রাখবে আচ্ছা বন্ধুরা। হুম। তারপর তার সাথে আরো 9 লিটার জল যোগ করবে, আচ্ছা। দিয়ে টোটালি 10 লিটার জলটা আচ্ছা ভালো করে গুলে নিয়ে, এবং সেখানে একটু ডিএপি মিশিয়ে দিলে কি হবে, গাছের গ্রোথটা ভালো আসবে আচ্ছা। এবং তাতে ফুলটা ভালো হবে। তার মানে ফুল থাকাকালীন অনেকে বলে খাবার দিতে হয় না, তুই তাহলে দিস 15 দিন অন্তর একটু আমি পাতলা দিই, করে আমি দিই? আমি 15 দিন অন্তর দিই, কারণ একটা ফুল যখন চলে 15 দিনে একবার খাবারটা দিলে কি হয়, আচ্ছা গাছে মানে কালারটা ঠিকঠাক থাকে, আচ্ছা। ফুলের কালারটা বেশ ভালো আর থাকে। এর মধ্যে ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড, ভিটামিন, তারপরে সিউইড না, আমি কিছু? ফ্লুইড আমি এগুলো ইউজ করি না। ওই একটা জিনিস হচ্ছে ফাঙ্গিসাইডটা একবার দিতেই হয়, মাসে একবার দেওয়া উচিত। দিতেই হবে? এটা দেওয়া উচিত, কারণ ফাঙ্গাস তো যখন তখন অ্যাটাক হতে পারে। আর আগে থেকে যদি প্রিভেন্ট কেয়ার যদি করি, তাহলে কিন্তু গাছের কোনো সমস্যা হবে না। আর একবার ফুল হয়ে গেলে অবশ্যই একবার মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করা উচিত। ফুলটা হয়ে যাওয়ার পর? হ্যাঁ, নাহলে গাছে ক্লোরোসিস হতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে ফুলটা হয়ে যাওয়ার পর। ফুলটা হয়ে যাওয়ার পরে আর আচ্ছা, এই তো ফুল তো ঝরে গেল, আবার তো আসবে, মাঝে কি কোনো পরিচর্যা করা উচিত? হ্যাঁ, অবশ্যই একবার এই একটা ফুল যখনই হয়ে যাবে, হুম। সেক্ষেত্রে একবার একটুখানি মিক্স খাবারটা ইউজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মিক্স খাবারের মধ্যে আগে থেকে বানিয়ে রাখতে হয়, ওই হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল দিয়ে। আর এর সাথে একটু মাইক্রোনিউট্রিয়েন্ট যাবে আর একটু পটাশিয়াম থাকবে। তো এইটা মিশিয়ে এই খাবারটা দেওয়া গেল। তার 1 সপ্তাহ পর থেকে আমি ব্যবহার করবো তখন 13-0-45, যেটাতে 13 ভাগ টাকা হচ্ছে নাইট্রোজেন আর 45 ভাগ টাকা হচ্ছে পটাশ, যেটা পটাশিয়াম নাইট্রেট। 13-0-45? পটাশিয়াম নাইট্রেট। হুম। তো আবার 52-34 ব্যবহার করা যেতে পারে, আচ্ছা। সপ্তাহে একদিন করে। আর এছাড়া খোল। আচ্ছা মানে এই খাবারগুলো, এত কিছু খাবার শুধুমাত্র ফুলের জন্য, মানে এই ফুলের টাইমটুকু ব্যবহার করি। কিন্তু আদার্স টাইমে আমি কিন্তু প্লেন গোবর সারই দিই গাছে, আদার্স কিছু কোনো না? খাবার দিই না, আচ্ছা, শুধু গোবর সার। কিংবা যদি কেউ বন্ধুরা মিক্স খাবার ইউজ করতে পারে, সেটাও দেওয়া যায়। তাহলে খুব সুন্দর করে ও বুঝিয়ে দিল, আর কি চাও? চলো এবার শেষ করি। খুব সুন্দর একটা ভিডিও তোমাদের উপহার দিলাম, এত সুন্দর, মানে আমি ভিডিও করতে এসে আমিও নিজেও শিখলাম, তোমাদেরও শেখালাম। অবশ্যই তোমরাও এত সুন্দর সুন্দর ফুল করো এবং নিজে দেখো, আনন্দ পাও, এবং তার সাথে বন্ধুদেরও দেখাও। আজকে তাহলে এইটুকুই, আবারও দেখা হবে পরের কোনো সুন্দর মিষ্টি বাগানে, কারণ হবেও সুলেখার প্রস্তুতি শুরু হয়ে গেছে শীতের বাগান পর্যবেক্ষণ। সেটা গত নভেম্বর মাস থেকে, মানে নভেম্বর মাস চলছে, অক্টোবরের শেষ থেকে শুরু করে দিয়েছি। চমক থাকছে একটার পর একটা, খুব সুন্দর, খুব ভালো লাগলো। আজকে তাহলে আসি, সকলে খুব ভালো থেকো, আবারও বলবো সবুজের সাথে থেকো। টাটা।